প্রিয় মুসলিম কিরামগণ এবং এলাকার মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমি জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ। আপনারা জানেন আমি সর্বশেষ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলাম এবং আমি বর্তমান উপজেলা ঢাকা মহানগরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। অনেক অবগত আছেন। আপনাদেরকে আমি একটি বিষয় একটু আপনাদের সাথে সালাম বিনিময়, শুভেচ্ছা এবং দোয়া প্রার্থীর সাথে একটি বিষয় আমি আপনাদের সামনে অবগত করতে চাই। বিষয়টা বর্তমানে আমরা সবাই সজাগ থাকবো। আমরা দেখেছি বর্তমানে ইসরায়েল গাজা এবং রাফায় যে নৃশংস বর্বরচিত অমানবিক যে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, সারা বিশ্বের মুসলমানদের পাশাপাশি আমরা বাংলাদেশিরাও আমরা গাজায় এবং রাফায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে আমরা সংহতি জানাচ্ছি এবং তাদের জন্য আমরা মুসলমান হিসেবে যে যার অবস্থান থেকে আমরা ফিলিস্তিনি ভাইদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের তাণ্ডবের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। মুসলমান হিসেবে আমাদের এই প্রতিবাদ আমরা জানিয়ে যাব, কারণ এটা মুসলমান হিসেবে এটা আমাদের যে জিহাদের অংশ। আমাদের সম্মানিত প্রদীপ সাহেব কিছুক্ষণ আগে খুব কাজে কথাগুলো বলেছেন। আমি ওই দিকে আর দৃষ্টিপাত করবো না, আমি যে বিষয়টা আমি আপনাদের দিকে দৃষ্টিপাত করবো। আমরা বর্তমানে বিশেষ করে শাহজাদপুরে পাঁচতলা যে জামে মসজিদে দাঁড়িয়ে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলছি। এই জায়গাটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জায়গা, কারণ এই মসজিদের পাশে রয়েছে আমেরিকান দূতাবাস এবং ভারতীয় হাই কমিশনার, যেটা বর্তমানে বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমরা দেখেছি কিছুদিন আগে আমেরিকান দূতাবাস ঘেরাও কর্মসূচি উপলক্ষে এখানে অনেক মুসলমানরা এসেছেন, অনেক মুসলমান তৈরি বাইরে এসেছে, তারা প্রতিবাদ জানিয়েছেন। আমরা সেগুলো সাধুবাদ জানাই, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, গত 4 দিন আগে আমরা দেখেছি সিলেট, বরিশাল এবং গাজীপুর সহ বিভিন্ন জায়গায় ইসরায়েলি পণ্য বয়কটের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে যে হামলাগুলো চালানো হয়েছে, যেমন KFC-তে যেমন হামলা চালানো হয়েছে বাটার শোরুমে, আমরা সেই সমস্ত হামলার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা প্রতিবাদ জানাবো ইসরায়েলের বিরুদ্ধে, আমরা সোচ্চার হব ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কেউ যদি হামলা চালায় বুঝতে হবে এর পিছনে দুর্বিসন্ধমূলক কিছু রয়েছে। আমরা সবাই অবগত আছি মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, কিন্তু তার দোসররা কিন্তু এখনো বাংলাদেশের এবং আমাদের এলাকার বিভিন্ন জায়গায় তারা এখনো কিন্তু ঘাপটি মেরে বসে আছে। তারাই বর্তমানে সমাজে আরো বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টির জন্য তারা কিন্তু বিভিন্ন সুযোগ খুঁজছে। আমি